আচ্ছা, আমরা আজকে দেখতে পেলাম যে জকিগঞ্জের কালীগঞ্জের যে খাদ্য গুদামে আপনি চাল চুরি হয়ে যাবার একটা অভিযোগ তদন্তে আসছিলেন। সে আসলে কি দেখছেন যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। জকিগঞ্জের কালীগঞ্জ এলএসসি এখানে এসে আমরা দুটো গুদামে ধান এবং চাল রাখার বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করেছি এবং তারপর আমরা যেটা দেখতে পাই যে 140 বস্তা সহ একটা ট্রাক বাইরে আছে, এটার উপরে প্রপার প্রোটেকশন দেওয়া আছে। এটা কী হিসেবে এবং ভেতরের চালের এবং ধানের যে টোটাল হিসাবটা সেগুলো কালকে ডিটেলস ইনভেস্টিগেট করা হবে। আপাতত এইখান থেকে কোনো জিনিসপত্র বা অর্থাৎ কোনো চাল বা অন্যান্য দ্রব্যাদি যাতে সরানো হয় সেই বিষয়ে সরানো না হয় কঠোর ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে ওই যে আমরা দেখতে পেলাম যে এখানে একটা বিষয় হলো যে যিনি এখানে ইনচার্জের দায়িত্বে আছেন, হ্যাঁ, তিনি বলছেন এক গুদাম থেকে অন্য গুদামে শিফট করার জন্য কিন্তু তিনি আমার কাছে এটা এই বিষয়ে করছেন, কিন্তু লিগালি যায় কিনা, হ্যাঁ, গেলে তিনি কি উদ্দেশ্যে বিক্রি করতে চাচ্ছেন, ট্রান্সফার করতে চাচ্ছেন বা বিক্রয় করতে চাচ্ছেন, বা তার যে স্টক থাকার কথা সেই স্টক প্রপারলি আছে কিনা, সেই প্রত্যেকটা বিষয় কালকে ইনভেস্টিগেট করে ইউনো স্যারের পরিদর্শনের পর ফাইনাল সামারিতে পৌঁছাবে। জি জি। আচ্ছা, আর ওই যে চেয়ারম্যান সাহেব যেই কথাটা বলছিলেন যে আসলে অতীতে অনেক সময় এই গুদাম থেকে বিভিন্নভাবে গাছ বা চাল কিন্তু চুরি হওয়া যাবার অভিযোগ উঠে গেছে বা হয়ে যাবার আপনারা তদন্ত করেছেন, কিন্তু এই বিষয়ে কোনো ব্যবস্থা আপনারা নেন কিনা না যদি বলতেন। এটা আমি আসার পর আমি একটাই পেয়েছি, এটার ইনভেস্টিগেশন খুব সম্ভবত চলমান আছে, যেহেতু আমার সাইটে এটা পড়ে না, আমি জাস্ট কি দেখেছি সেটা জাস্ট রিপোর্ট করে দিয়েছি। কালকের পর হয়তো একটা বড় হবে, আর তার আগে কয়েকটা ঘটনা এটাও আমার কাছে শোনার কথা, যেহেতু আমিও 8 মাস ধরে আসছি। এর আগে আরেকটি ট্রাক ছিল, আপনার দুইটি ট্রাক ছিল, আরেকটি ট্রাক কোথায় গিয়েছে আপনার? এখান থেকে দুইটি ট্রাক বের হয়েছে, আমরা একটাই পেয়েছি। না, তারা বলছে যে 240 ব্যাগ, আমাকে 140 ব্যাগ। আচ্ছা, আমরা এই বিষয়ে একটু চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো। আপনি যদি বলতেন যে আসলে আপনি কি দেখছেন। আমি 6:30টার সময় একটা ফোন পাইছি। ফোন পাওয়ার পরে জনকে এক ব্যক্তি আমার ফোন দেওয়া হয়েছে যে গোডাউনের একটা খামাল থেকে আর একটা গোডাউন থেকে, মানে গুদাম থেকে আরেকটা গুদামে চাল ট্রান্সফার হচ্ছে গাড়ি দিয়ে, বড় গাড়ি দিয়ে, যেটা কোনোদিন আমরা দেখি নাই বা এটা কোনো আইনে পড়ে কিনা তাও আমার জানা নাই। বা আমি যতটুকু জানি, কোনো সরকারি কোনো কিছু যদি একটা ফাইলও এই টেবিল থেকে অন্য টেবিলে যাইতে হবে বা এক কামরা থেকে যাইতে হইলে এটা পড়লে প্রপারলি লিখিতভাবে অফিস অর্ডার লাগে, আর লিখিতভাবে এটারে অনুমোদন নেওয়া লাগে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছ থেকে। কিন্তু এখানে যখন অ্যাসিস্ট্যান্ট সাহেব আসলেন, উনি প্রশ্ন করলেন এলএসসিকে, তখন উনি বললো না, এখন কোনো অর্ডার নাই। উনি একটা অজুহাত, বিভিন্ন ধরনের একটা অজুহাত দেখিয়ে উনি এই জিনিসটাকে দামাচামা দিচ্ছেন। কিন্তু আমরা যখন গেলাম সন্ধ্যার পরে 6:30টার দিকে, তখন এই সময় গিয়ে পাই আমরা ওনার খাতায় আজকের ডেটে 30/6/2024 তারিখে 320 বস্তা আতপ চাউল জনাব মোস্তাক মিনি রাইস মিলের নামে বরাদ্দ দেওয়া হয়েছে, মানে লেখা, কিন্তু এখানে লেখা হয়েছে সিদ্ধ চাউল, কিন্তু বাইরে যে ট্রাকটা আছে যেটাকে চাউল আছে সেটা হলো সিদ্ধ চাউল, কিন্তু খাতায় লিখিত হলো সিদ্ধ চাউল, আতপ চাউল, কিন্তু বাইরের ট্রাকে আছে সিদ্ধ চাউল। তোমার আমি ইউনো মহোদয়ে জানাই, আমি ডিসি সাহেবের সাথে আলাপ করি, বিভিন্ন মিডিয়ার সাথে আলাপ করি এবং আমি বিভিন্ন এজেন্সির সাথে আলাপ করেছি। এখন আমাদের অ্যাসিস্ট্যান্ট মহোদয় আসছেন, সহযোগী দেখছেন, আগামীকাল ইউনো মহোদয় আসবেন এবং ডিটেলস এটা কোয়ারি হবে যে আসলে উদ্দেশ্য কী জিনিস কেটা। এর বাদে আমাদের ইনশাল্লাহ একটা সঠিক, এবং আমরা চাই উনি এর আগে একবার গাছ কেটে বিক্রির সময় পাবলিক ধরেছে, সেটা এখনও আমার ইউনিয়ন পরিষদে এখনও পরিত্যক্ত আছে গাছ। গত রমজান মাসে উনি 7 বস্তার চাউল সহ ওনার লেবাররা দক্ষিণ পাশের একটা জানালা দিয়ে বার করার সময় পাবলিক আটক করে। আমি আসার পরে এটা অ্যাসিলেন্ট মহোদয় আসেন, আজকের যিনি বক্তব্য দিয়েছেন অ্যাসিলেন্ট, উনি ছিলেন, ওসি তদন্ত ছিলেন, আরও 2-1 অফিসার ছিলেন, সেই শালগুলি লিজ করেছে, কিন্তু এখনও পর্যন্ত উনি বহালতলিতে ওই জায়গায় আছে। আমরা চাই একজন এর বিরুদ্ধে একটা শক্ত ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা চাই না কোনো চুর বাটপার দিয়ে এই দেশ বড়। জননেত্রী শেখ হাসিনা সমগ্র বাঙালি জাতির জন্য দিন রাত নাই কষ্ট করে এদেশকে একটি ভালো অবস্থায় নিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু আমরা চাই একজন ওনাকে এখান থেকে ট্রান্সফার করে হোক বা পানিশমেন্ট দিয়ে হোক, আমাদের একজন ভালো অফিসার দিলে আমরা ভালো হব, আমরা ভালো থাকবো জকিগঞ্জবাসী এবং কালীগঞ্জের এই ব্যক্তি। আপনি যখন ওনার কাছে খাতা দেখতে গিয়েছিলেন, উনি প্রায় 7 থেকে 8 মিনিট উনি আমাদেরকে খাতা দেখাবেন। আমি বললাম আমি তো একজন চেয়ারম্যান, একজন পাবলিক আসেও যদি
চায় আপনার খাতা দেখতে দেওয়ার অধিকার, তথ্য যে কোনো জন আসে চাইলে দেওয়ার অধিকার আছে। মানে আমার ইউনিয়ন পরিষদে যে কোনো পাবলিক আসে যে কোনো সময় আসে যদি কোনো তথ্য চায় সেটা আমার দিতে বাধ্য থাকবো, এটা সরকারের আইন আমি জানি। কিন্তু উনি আমাকে 5 থেকে 7 মিনিট ল্যাঙ্গি করতেন, এরপরে অবশ্য ওনার খাতা দেখেন আমি একটা ভিডিও করেছি টোটাল ঘটনা, যখন আমি ঢুকা থেকে আরম্ভ করে লাস্ট পর্যন্ত আমি ভিডিওটি আমার আছে, আমি এটা প্রত্যেক জায়গায় দিয়েছি এবং আমি এটা করে এই প্যান্ডাইপে দিয়ে আমি ইউনো মহোদয়, অ্যাসিল্যান্ড এবং আমি ডিসি মহোদয় এবং গোয়েন্দা সংস্থা যারা আছে আমি তাদের কাছে পাঠাবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে।